বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত বন্ধুরা। গত সপ্তাহে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলা দেশটির পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলিকে ধ্বংস করেনি এবং সম্ভবত এটিকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরুদ্ধে CNN রিপোর্ট করেছে মার্কিন ইন্টেল বিশ্লেষণী সংক্ষিপ্ত 3টি সূত্রের বরাত দিয়ে মূল্যায়ন, যা পূর্বে রিপোর্ট করা হয়নি। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা পেন্টাগনের গোয়েন্দা সংস্থা দ্বারা উৎপাদিত হয়েছিল এবং একটি সূত্রের মতে হামলার পরে মার্কিন কেন্দ্রীয় কমান্ড দ্বারা পরিচালিত যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্যায়নের উপর ভিত্তি করে সাইটগুলির ক্ষতি এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ওপর হামলার প্রভাবের বিশ্লেষণ চলছে এবং আরও গোয়েন্দা তথ্য উপলব্ধ হওয়ার সাথে সাথেই এটি পরিবর্তিত হতে পারে। যদিও প্রারম্ভিক অনুসন্ধানগুলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দাবির বিরতিতে যে স্ট্রাইকগুলি ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলিকে সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এ দাবির প্রতিধ্বনি করেছেন। মার্কিন ইন্টেল বলেছেন যে স্ট্রাইক ধ্বংস হয়নি। হোয়াইট হাউস একমত নন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা হয়নি এবং সেন্ট্রিফিউজগুলি মূলত অক্ষত রয়ে গেছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুসারে, যা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। সর্বাধিক মূল্যায়নের সাথে পরিচিত দুজনের মতে হোয়াইট হাউস সম্পূর্ণরূপে মূল্যায়নের সাথে একমত নন। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট CNN-কে বলেন যে গোয়েন্দা মূল্যায়নটি ভুল ছিল, দাবি করে যে এটি একটি নামহীন নিম্ন স্তরের কর্মকর্তার দ্বারা অনুপযুক্তভাবে ফাঁস করা হয়েছিল। তিনি জোর দিয়েছিলেন যে এই প্রকাশের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা এবং সামরিক অভিযানকে অসম্মান করা। জোর করে যে সূক্ষ্ম বিমান হামলা, যা 30,000 পাউন্ড বোমা স্থাপন করেছিল, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। এদিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে ইরানের উপর হামলা পরিকল্পনা অনুযায়ী হয়েছে এবং এটি একটি অপ্রতিরোধ্য সাফল্য। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে স্ট্রাইকের সম্পূর্ণ প্রভাব সম্পর্কে একটি বিস্তৃত বোঝার অভাব রয়েছে, কারণ এটি একটি সম্পূর্ণ মূল্যায়নের জন্য খুব তাড়াতাড়ি রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার জন্য ইরান সহ গোয়েন্দা তথ্য সংগ্রহ করে চলেছে, CNN রিপোর্ট করেছে। এদিকে ইসরায়েলের সাথে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর বুধবার সকালে ইরানের সংসদ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইরানের পরমাণু শক্তি সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে তার সহযোগিতা স্থগিত করবে যতক্ষণ না পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে যাবে। সহযোগিতা বন্ধ করার বিলটি 222 ভোটে পাস হয়েছিল, বিপক্ষে কোনো ভোট এবং একজন অনুপস্থিত ছিল। গালিবাফ জোর দিয়ে বলেন, আমরা কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত হব না এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত থাকব। পার্লামেন্টের প্রেসিডিয়াম সদস্য আলীরেজা সালিমি বলেন, পার্লামেন্টের রেজুলেশন অনুসারে দেশের পারমাণবিক স্থাপনা এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্থার এজেন্টদের পরিদর্শনের জন্য দেশে প্রবেশ করার অধিকার নেই এবং এটি সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে। ওদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক ঐক্যের জন্য ইরানের প্রচেষ্টার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন বপন করতে আগ্রহী। মঙ্গলবার সৌদি যুবরাজ বিন সলমানের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক মুসলিম দেশগুলির মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করেছে যখন ইরান আঞ্চলিক ঐক্য ও শান্তির চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তার কার্যালয়
থেকে জারি করা বিবৃতিতে এ মন্তব্যগুলি ফিলিস্তিনি অধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিদেশি হস্তক্ষেপ থেকে স্বাধীনতার জন্য সমর্থনের মতো শেয়ার স্বার্থে আঞ্চলিক সহযোগিতা প্রতিরোধে ওয়াশিংটন এবং তেল আবিবের প্রচেষ্টার সাথে সম্পর্কিত। মার্কিন সমর্থিত ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের যুদ্ধের পর ফোন কলটি এসেছিল, যার ফলে সিনিয়র সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক সহ 600 জনেরও বেশি ইরানি শহীদ হয়েছেন। পেজেশকিয়ান বলেছেন যে তেহরান যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ায় তার ন্যায্য অধিকার জোর দিয়ে চালিয়ে যাবে, যা বিষয়টিকে উদ্বিগ্ন করতে পারে। ওদিকে তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী বুধবার স্বীকার করেছে যে দক্ষিণ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পরপর 2টি অতর্কিত হামলায় গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে খান ইউনুসে অভিযানের সময় একজন অফিসার এবং 6 জন সৈন্যের মৃত্যু রয়েছে। হিব্রু ভাষায় মিডিয়া ঘটনাগুলিকে সাম্প্রতিক মাসগুলিকে ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে কঠোর সম্মুখীন বলে বর্ণনা করেছে। তারা জানিয়েছে যে একটি প্রাথমিক ইসরায়েলি সামরিক ইউনিট প্রতিরোধ যোদ্ধাদের দ্বারা একটি সুপরিকল্পিত অতর্কিত হামলায় ধরা পড়েছিল। সহায়তার জন্য পাঠানো একটি ফলো আপ বাহিনী অবিলম্বে এই যোদ্ধাদের দ্বারা বিছানো দ্বিতীয় ফাঁদে আঘাতপ্রাপ্ত হয়। কঠোর সামরিক সেন্সরশিপের কারণে ইসরায়েলি মিডিয়া ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মাত্রা প্রকাশ করা এড়িয়ে যায়, তবে তারা নিশ্চিত করেছে যে একাধিক দখলদার সৈন্য হয় নিহত বা আহত হয়েছে এবং বেশ কয়েকটি সামরিক যান আগুনে ধ্বংস হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী পরে দক্ষিণ গাজার সংঘর্ষে একজন কর্মকর্তা সহ 7 জন কর্মী নিহত হওয়ার কথা স্বীকার করে। ঘোষণাটি মঙ্গলবার একটি ঘটনার পরে, যেখানে 606তম ব্যাটালিয়নের একটি যুদ্ধ প্রকৌশল ইউনিটকে একটি বিস্ফোরণ ডিভাইস দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছিল, যা খান ইউনুসের তাদের সাঁজোয়া যান ধ্বংস করেছিল। সামরিক বাহিনী অফিসিয়াল বিবৃতি অনুযায়ী হামলায় আরও 16 জন সেনা আহত হয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের আগে একই অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে সফল অভিযান নিশ্চিত করেছে। ইসরায়েলি গণমাধ্যম গাজায় সেনাবাহিনীর চলমান অভিযানে অতর্কিত হামলাকে একটি উল্লেখযোগ্য ধাক্কা বলে উল্লেখ করেছে। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।